নমস্কার বন্ধুরা, সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অভিনন্দন জানাই। আজ আমার এই ভিডিওতে আপনারা উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনের সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে প্রকাশ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সকলেই কম বেশি জানেন 2026-এর মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ আমার এই ভিডিওতে আপনারা উত্তর দিনাজপুর জেলার মোট 9টি বিধানসভা আসন আছে, তার সম্ভাব্য ফলাফল কী হতে পারে এই সমীক্ষাতে আপনারা দেখতে পাবেন। উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা উত্তর দিনাজপুর জেলা। এই জেলার 9টি বিধানসভা আসন হলো ইটাহার, করণদিঘি, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইসলামপুর, গোয়ালপেখর, রায়গঞ্জ, চোপড়া এবং চাকুলিয়া। এই বিধানসভা আসনগুলি 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দখলে ছিল 7টি বিধানসভা আসন এবং বিজেপির দখলে ছিল 2টি বিধানসভা আসন। প্রথমে ইটাহার বিধানসভা আসনের কথায় আসি। এই আসনটি সাধারণ শ্রেণীর জন্য সংরক্ষিত। এখানে হিন্দু ভোটার সংখ্যা প্রায় 49% এবং মুসলিম ভোটার সংখ্যা যথেষ্ট চোখে পড়ার মতো 51%। ইটাহার বিধানসভা আসনে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস সহজেই জয়লাভ করতে চলেছে। 2021 সালেও এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। এবার পরের বিধানসভা আসন চাকুলিয়া বিধানসভা আসন। এখানে মুসলিম ভোটার সংখ্যা একটা বিরাট সংখ্যায়, মুসলিম ভোটার সংখ্যা প্রায় 61%। বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা 39%। অতীতে চাকুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের একটা যথেষ্ট প্রাধান্য ছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা তুল্যমূল্য লড়াইয়ের সম্ভাবনা আছে। যে কেউ এই আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান বা অনুমান। এবার চোপড়া বিধানসভা আসন। এখানে হিন্দু ভোটার সংখ্যা 38% এবং মুসলমান ভোটার সংখ্যা 62%। অতীতে এই আসন সিপিআইএম এর শক্ত ঘাঁটি ছিল, কিন্তু বর্তমানে এখানে তৃণমূল কংগ্রেসের প্রাধান্য লক্ষ্য করা যায়। চোপড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হামিদুর রহমান পরপর 4বার নির্বাচিত বিধায়ক। 2026-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সহজেই চোপড়া বিধানসভা আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা দেখছেন উত্তর দিনাজপুর জেলার 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা। এবার ইসলামপুর বিধানসভা আসন। এখানে হিন্দু ভোটার সংখ্যা 28% এবং মুসলমান ভোটার সংখ্যা 72%। উত্তরবঙ্গের ইসলামপুর বিধানসভা আসন বর্তমানে তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। ইসলামপুর বিধানসভা আসনে 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস একটা বিশাল ব্যবধানে এগিয়ে আছে। বর্তমানে এমএলএ তৃণমূল কংগ্রেসের আব্দুল করিম চৌধুরী এই আসন থেকে টানা রেকর্ড সংখ্যক 11 বার নির্বাচিত বিধায়ক। উত্তরবঙ্গের ইসলামপুর বিধানসভা আসন এক কথা তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি বলা চলে। 2026-এর বিধানসভা নির্বাচনে ইসলামপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস সহজেই জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। এবার উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার অন্যতম বিধানসভা আসন কালিয়াগঞ্জ বিধানসভা আসনের কথায় আসি। এখানে হিন্দু ভোটার সংখ্যা 91% এবং মুসলিম ভোটার সংখ্যা মাত্র 9%। কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ বিধানসভা আসনে বর্তমানে বিজেপির যথেষ্ট দাপট আছে। গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতেও বিজেপি এখানে যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের তুলনায়। 2026-এর কালিয়াগঞ্জ বিধানসভা আসনের নির্বাচনে বিজেপি সহজে এই আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। তো বন্ধুরা, আপনারা দেখছেন উত্তর দিনাজপুর জেলার 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা। এবার উত্তর দিনাজপুর জেলার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন গোয়ালপোখর বিধানসভা আসনের কথায় আসি। এখানে মুসলমান ভোটার সংখ্যা 72% এবং হিন্দু ভোটার সংখ্যা মাত্র 28%। এখানে আগে জাতীয় কংগ্রেসের যথেষ্ট প্রভাব ছিল। পরিবর্তনের জামানায় 2011 এবং 2016 সালে এই আসনে জাতীয় কংগ্রেস পার্টি জয়লাভ করেছিলেন, কিন্তু 2019 সালের পর থেকে এই আসনে তৃণমূল কংগ্রেসের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়। গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এখানে একটা বিশাল মার্জিনে এগিয়ে আছে। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সহজেই গোয়ালপোখর আসন থেকে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা দেখছেন উত্তর দিনাজপুর জেলার আগামী বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা। এবার রায়গঞ্জ বিধানসভা আসনের কথায় আসি। এখানে হিন্দু ভোটার সংখ্যা 93% এবং মুসলিম ভোটার সংখ্যা মাত্র 7%।
রায়গঞ্জ বিধানসভা আসন 2021 সালে বিজেপি দখল করেছিল, কিন্তু তৎকালীন বিজেপির এমএলএ কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। তারপর রায়গঞ্জ উপনির্বাচনে তিনি আবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। বর্তমানে রায়গঞ্জের এমএলএ হলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু রায়গঞ্জে বিজেপির একটা যথেষ্ট ভোট ব্যাংক আছে। 2026 বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার হেমতাবাদ বিধানসভা আসন, এই আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত। এই আসনটি রায়গঞ্জ লোকসভার মধ্যে অবস্থিত। এখানে হিন্দু ভোটার সংখ্যা 55% এবং মুসলমান ভোটার সংখ্যা 45%। অতীতে এই আসনে সিপিআইএমের যথেষ্ট দাপট ছিল। পরিবর্তনের জামানায় 2011 এবং 2016 সালের বিধানসভা নির্বাচনেও সিপিএম এই আসন থেকে জয়লাভ করেছিল। 2021 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করেছিল। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে হেমতাবাদ বিধানসভা আসনে, এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি সামান্য হলেও এগিয়ে আছে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা দেখছেন উত্তর দিনাজপুর জেলার 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা বা ফলাফল। এবার করণদিঘি বিধানসভা আসনের কথায় আসি। এখানে হিন্দু ভোটার সংখ্যা শতকরা 52% এবং মুসলমান ভোটার সংখ্যা 48%। করণদিঘি বিধানসভা আসন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই বিধানসভা আসন বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে আছে, কিন্তু 2024 লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি এই বিধানসভা আসনে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছে। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা কঠিন লড়াই হতে চলেছে করণদিঘি বিধানসভা আসনে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এই আসন থেকে সামান্য হলেও এগিয়ে আছে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনে 2026 বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল বা ওপিনিয়ন পোল। এই 9টি বিধানসভা আসনের মধ্যে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস কটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি কটি আসনে জয়লাভ করতে পারে, তা আপনারা কিছুক্ষণের মধ্যেই আমার এই সমীক্ষাতে দেখতে পাবেন। আমার চ্যানেলের অনুমান অনুযায়ী 2026 বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস লাভ করতে পারে 5টি বিধানসভা আসনে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি জয়লাভ করতে পারে 3টি বিধানসভা আসনে বলে আমার চ্যানেলের অনুমান। অপরদিকে আর এক প্রধান বিরোধী শক্তি ভারতীয় জাতীয় কংগ্রেস চাকুলিয়া বিধানসভা আসনে জয়ের সম্ভাবনা আছে। এই চাকুলিয়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা তুল্যমূল্য ত্রিমুখী লড়াই হতে চলেছে, এবং এই ত্রিমুখী লড়াইয়ে এই 3 দলের মধ্যে যে কেউ জয়লাভ করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।